বিয়ের আগে অঙ্কনের ব্যাপারে সত্যি জেনে গেল বিজয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে তারা তো সন্ধ্যাকে নিজের সালোয়ার কামিজটা পরিয়ে দেয়, আর তারা ভেতরে রেডি হতে থাকে বিয়ের জন্য। সন্ধ্যা তারার সালোয়ার কামিজ পরে বাইরে বেরিয়ে আসতেই বিজয়া তখন বলে, এ কি তারা, তুমি এখনো রেডি হওনি? তোমাকে যে বললাম রেডি হতে, এখনো রেডি হওনি কেন? যাও রেডি হয়ে এসো, বিয়েতে বসতে হবে তো। তখনই সন্ধ্যা বলে, আমি বিয়েতে বসতে পারবো না, আমি এই বিয়ে করব না। বিজয়া বলে, কেন এই বিয়ে করবে না কেন? এ কি কথা, তুমি তো নিজেই রাজি হয়েছিলে এই বিয়েটা করতে, তাহলে এখন এরকম করছো কেন, কিসের জন্য? তখনই সন্ধ্যা বলে, আমি যখন বলেছি এই বিয়ে করব না তো করব না, আপনার যদি অতই ইচ্ছে থাকে যান গিয়ে বিয়েটা আপনি করে নিন। এই বলেই সন্ধ্যা চলে যায়। তখনই বিজয়া বলে, এ কি সন্ধ্যা তারা এভাবে চলে গেল কেন? আর সন্ধ্যাই বা কোথায়? কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপরেই নীলকে ফোন করেছে আর বলে, দেখ না তারা পালিয়ে যাচ্ছে, ও বলছে এই বিয়েটা করবে না, তারাকে ধরতো। আর তখনই নীল বলে, কোথায় পালিয়ে যাচ্ছে? আমি তো বাইরেই দাঁড়িয়ে আছি, এখনো তো দেখিনি। অন্যদিকে সমস্ত মেয়েদেরকেও বলে দেয় যে তারা পালিয়ে যাচ্ছে, তারাকে যেন ধরে। নীল তখন বলে, ওই তো তারা পালিয়ে যাচ্ছে, কিন্তু মা আমি এখন তারার পেছন পেছন ছুটলে না আমি ড্রামা কুইনকে ধরতে পারবো না, আবার যদি এদিকে ড্রামা কুইন পালিয়ে যায় তখন কি করে হবে? না না মা, আমি এটা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না এটা করা। বিজয়া তখন বলে, তাহলে কি হবে? এর মধ্যেই সন্ধ্যাকে নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে বাইরে, কিন্তু আদতেই তো সন্ধ্যা পালিয়ে গেছে। বিজয়া তখন বলে, কি করব এখন? অঙ্কন বলে, কি করবেন মানে? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমার সাথে তারার বিয়েটা দেবেন, এখন বলছেন তারা পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এসব আপনারই চক্রান্ত। আপনি চাইছেন না আপনার সম্পত্তি আমাকে দিতে, আর তার জন্য লাস্টে বিয়েটাই ভেঙে দিতে চাইছেন। দেখুন মাঠান, আপনি কিন্তু এই সমস্ত একদমই ঠিক কাজ করছেন না। বিজয়া বলে, চুপ, একদম চুপ। এখন তো মনে হচ্ছে তোমার বিষয়ে ভালোভাবে খোঁজখবর না নিয়ে আমি ভুল করেছি। তোমার সাথে তারার কেন কোনো মেয়েরই বিয়ে দেওয়া যায় না, তুমি একটা খুবই খারাপ ছেলে। আমি তোমার সাথে ওর বিয়ে দেব না, বুঝতে পেরেছ? তোমার পরিচয় ভালো না, তুমি কোনো দিনও কোনো মেয়ের ভালো স্বামী হতে পারবে না। এই কথাটা শুনেই তখনই চমকে যায় অঙ্কন, আর মনে মনে ঈশ্বর ভাবতে থাকে, সর্বনাশ, বিজয়া তো অঙ্কনকে রাগিয়ে দিচ্ছে, এরপর যদি রেগে গিয়ে অঙ্কন সবাইকে সত্যিটা বলে দেয় তখন কি হবে? তারপর তো অঙ্কন এখানেই মার খাবে। হে ভগবান, কি যে করি! ঈশ্বর তখন বলে, আহ কি হচ্ছে কি অঙ্কন, তুমি এরকমভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? বিজয়া যখন কথা দিয়েছে বিয়েটা হবে তো হবে, তুমি এখানে চুপ করে দাঁড়াবে? না হলে কিন্তু এবারে আমি রিয়াক্ট করব, সেটা কিন্তু তোমার জন্য খুব একটা ভালো হবে না। তাই বলছি দয়া করে চুপ করো। ইশারা দিয়ে বুঝিয়ে দেয় চুপ থাকতে। বিজয়া বলে, এবার আমি কি করব? তখনই চলে এসেছে কোণে সেজে তারা, আর বলে, মাঠান আমি একদম রেডি আছি। বিজয়া বলে, এ কি, তুমি এখানে? তাহলে পালিয়ে গেল কে? সন্ধ্যা, বৌমা পালিয়ে গেল এইভাবে, তুমি ওকে পালাতে সাহায্য করলে কেন? তারা বলে, মেজদি আমারই সালোয়ার কামিজ পরে চলে গেছে, ইচ্ছে করেই আমি ওকে পালাতে সাহায্য করেছি। এতদিন তো জামাইবাবুকে মেজদি ধরে রাখতে চেয়েছিল, কত কিছুই না করেছে জিজু, আর এখন আমি চাই আমার জামাইবাবু আমার দিদিকে খুঁজে নিয়ে আসুক। হ্যাঁ, আমার দিদিকে সবসময় আগলে আগলে রাখুক, এদিকে না হয় আমরা বিয়েটা শুরু করি। তখনই অঙ্কন খুব খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আর সময় নষ্ট করে লাভ নেই, অনেকটা সময় তো হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা এক্ষুনি সেরে নেওয়া উচিত। নাও নাও শুরু করো তো পুরুতমশাই। এরপর পুরুতমশাই বিয়ে তো শুরু করে দেয়। অন্যদিকে সন্ধ্যা পালিয়ে গেছে এই খবরটা তো জেনে গেছে নীলও শুরু করে দেয় খুঁজতে, বাইক নিয়ে এদিক ওদিক যাচ্ছে। আর তখনই বিজয়া বলে, হ্যাঁ রে নীল, তুই কোথায় খুঁজে পাবি? ফোনে তখন নীল বলে, মা তুমি চিন্তা করো না, আমার ভুলের জন্যই যখন সন্ধ্যা পালিয়েছে আমি সন্ধ্যাকে খুঁজে ঠিক বাড়িতে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না, তুমি একটু শান্ত হয়ে বসো কোথাও। এর মধ্যেই সন্ধ্যা তখন একটা চায়ের দোকানে গিয়ে বলে, আচ্ছা দাদা, এখান থেকে বাস পাওয়া যাবে? তখন সেই চায়ের দোকানে বলে, না 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 না, এখন তো পাবেন না, লাস্ট বাসটা তো চলে গেছে, এখন কোনোভাবেই আর পাবেন না। সন্ধ্যা মনে মনে বলে, সর্বনাশ, তাহলে আমি এখন কোথায় থাকবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে মন্দিরের ঘন্টার আওয়াজ পায়, সেই মন্দিরে চলে যায়। পুরোহিত মশাই বলে, এত রাতে তুমি কি করতে এসেছো মা? সন্ধ্যা বলে, খুব বিপদে পড়েছি পুরোহিত মশাই, কি করব বুঝতে পারছি না। পুরোহিত মশাই বলে, মায়ের সামনে যাও, গিয়ে পা ধরে বলো তোমার
দুঃখের কথা, মা ঠিকই তোমার কথা শুনবে। এরপর সন্ধ্যা তাই করে। সন্ধ্যার যে মাথা খারাপ সেটা এখনও পুরোহিত মশাই বুঝতে পারেনি। সন্ধ্যা গিয়ে মায়ের পা ধরে বলে, মাগো মাগো তুমি আমাকে একটা একটা বুদ্ধি দাও, আমি কি করবো, আমি তো বুঝতে পারছি না, তুমি আমাকে একটা বাস পাইয়ে দাও। কথাটা শোনার পর পুরোহিত মশাই চমকে যায় আর বলে, সর্বনাশ, এই মেয়ের মাথা কি খারাপ। সন্ধ্যা বলে, কই পুরোহিত মশাই, আপনার মা তো আমাকে বাস পাইয়ে দিচ্ছে না। পুরোহিত মশাই বলে, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখনই সন্ধ্যা বলে, আসলে আমি তো বাস পেতে চাইছি যাতে আমি যেতে পারি, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। আমি বলুন কি করে আমি পাবো? আপনি তো বললেন মা সমস্ত দুঃখ কষ্ট সরিয়ে দেবে। এরপর পুরোহিত মশাই বুঝতে পারে এই মেয়ের মাথা খারাপ আছে। সন্ধ্যা তখন পুরোহিত মশাইকে এমন ভয়টয় দেখিয়ে দেয়। পুরোহিত মশাই বলে, আচ্ছা আচ্ছা, এই মন্দিরের যে মালিক তার গাড়ি এক্ষুনি আসবে পুজোর প্রসাদ ফুল নিয়ে যেতে। তুমি এক কাজ করো, সেই গাড়িতে করে চলে যাও। সন্ধ্যা তখন বলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি যে এত বড় একটা বুদ্ধি আমাকে দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর বলতে বলতে গাড়ি চলে এসেছে। আর অন্যদিকে আকাশ তখন সেই দোকানে গিয়ে বলে, আচ্ছা দাদা, এখানে কোনো মেয়েকে দেখেছেন মাথায় ব্যান্ডেজ পরা? তখন তারা বলে, দেখেছি তো, বাস পাওয়ার জন্য জিজ্ঞেস করছিল, কিন্তু লাস্ট বাস তো অনেকক্ষণ আগেই চলে গেছে, এখনও উনি কোথাও যেতে পারেনি, ওই মন্দিরে হয়তো রয়েছে, গিয়ে একবার দেখতে পারেন। এইদিকে সেই লোকটা তো খুব ঝামেলা করতে থাকে, ড্রাইভার, সে গাড়িতে কোনোভাবেই সন্ধ্যাকে নেবে না আর বলে, না না, আমি আপনাকে কিছুতেই নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তখন তো সন্ধ্যা রেগে যায়, গাড়িতে উঠতে গেলেও গাড়িতে উঠতে পারে না। এরপর পুরোহিত মশাইকে গিয়েই আবার ধরেছে আর বলে, আপনার ওই গাড়ি তো আমাকে নিল না, এখন আমি কি করব সেটা আমাকে বলুন তো, আমার কিন্তু ভালো লাগছে না, এই আমি বলে দিলাম। পুরোহিত মশাই বলে, হে ভগবান, কার পাল্লায় পড়লাম আজকে আমি, আমার তো কিছুই ভালো লাগছে না, কি যে হবে। আর অন্যদিকে নীল চলে এসেছে আর বলে, এই তো ড্রামা কুইন, চলুন আমি আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু সন্ধ্যা কোনোভাবেই যেতে চায় না আর বলে, আবার চলে এসেছে, আমি যাব না, আমি কোনোভাবেই এখান থেকে যাব না। তখনই নীল বলে, যাবেন না মানে? আপনাকে যেতেই হবে। সন্ধ্যা ভাবে, কি করে আমি এখন বাঁচবো? এরপর মায়ের খড়গটা তুলে নিয়ে আকাশকেই শেষ করবে বলে ঠিক করেছে সন্ধ্যা। আকাশ তো খুব ভয় পেয়ে যায়, বুঝে উঠতে পারে না কি করে সন্ধ্যার হাত থেকে নিজেকে বাঁচাবে। তখনই সন্ধ্যার মনে পড়ে যে এই লোকটাকে আগে শেষ করবে, তারপরে অন্য কোথাও যাবে। আকাশ ভাবতে থাকে, মা তো বলেছিল সন্ধ্যার পায়ে বেরি পরাতে হবে, তার জন্য কিছুটা সিঁদুর নিয়ে সন্ধ্যা সিঁথিতে পরিয়ে দিয়ে বিয়ে করে নেয় আর বলে, দেখুন এখন তো আমি আপনাকে বিয়ে করলাম, আর এখন তো নিশ্চয়ই আপনি আমাকে মারতে পারবেন না। পুরোহিত মশাই বলে, সেই তো, বরকে মারা তো খুবই পাপ, এটা একদমই ঠিক না। সন্ধ্যা বলে, এটা আপনি ইচ্ছে করে করলেন, আমি আপনাকে ছাড়বো না। আর তখন অন্যদিকে সন্ধ্যার কথাই বারবার ভাবছে বিজয়া, আর তারার এদিকে বিয়েও হয়ে গেছে। তখনই অঙ্কন বলে, দিন আমাকে সমস্ত কাগজপত্রগুলো এবারে বুঝিয়ে দিন তো। তখন বিজয়া একটা মিল লিখে দেয় অঙ্কনের নামে আর বলে, দেখে নাও সব ঠিক আছে কিনা। মাঠান যখন কাউকে কোনো কথা দেয় তখন সেই কথা অবশ্যই রাখে। এর মধ্যেই মন্টু আর রিন্টু শৈল বলতে থাকে, গেছে গেছে, বর্দিমার থেকে একটা মিল অন্তত সরানো গেছে, তাও যেটা নীলের নামে ছিল, বেশ হয়েছে। অন্যদিকে দেখা যায় যে আকাশ সন্ধ্যাকে বলে, ড্রামা কুইন, আপনার স্মৃতি চলে গেছে, আর যারা আপনার এই হালত করেছে আমি কোনোভাবেই তাদের ছাড়বো না, এই কথা আমি আপনাকে দিলাম, তো আপনি প্লিজ একটু শান্ত হন, এরকম করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। তখন সন্ধ্যা অনেকটাই শান্ত হয়ে যায়।